প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো সংশ্লেষাঙ্ক মূল বিন্দু নয় মাপনের উপর নির্ভরশীল। সংশ্লেষাঙ্ক মূল বিন্দু নয় মাপনের উপর নির্ভরশীল। মনে করি কোনো চলক x এবং y এর n জোড়া মান x1 y1 x1 y1 x2 y2 x3 y3 up to xn yn। x চলকের যোজিত গড় x বার, y চলকের যোজিত গড় y বার। x এবং y চলকের n জোড়া মান x1 x2 x3 up to xn। x চলকের যোজিত গড় x বার এবং y চলকের যোজিত গড় y বার। আর অথবা আর এক্স ওয়াই যদি x এবং y চলকের সংশ্লেষাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট হয়, তাহলে আর এক্স ওয়াই ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ইন্টু সামেশন yi মাইনাস y বার হোল স্কোয়ার। x এবং y চলকের n জোড়া মান x1 y1 x2 y2 x3 y3 আপ টু কত xn yn। n জোড়া মান x চলকের যোজিত গড় x বার এবং y চলকের যোজিত গড় y বার। আর xy যদি x এবং y চলকের কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা সংশ্লেষাঙ্ক হয়, তবে আর xy ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ইন্টু সামেশন y মাইনাস y বার হোল স্কোয়ার। এখন x এবং y চলকের মূল বিন্দু ও মাপনী পরিবর্তন করে পাই। x এবং y চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করে পাই uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই b এবং vi ইকুয়াল টু yi মাইনাস x এবং y চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করে পাই uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই c এবং vi ইকুয়াল টু yi মাইনাস b ডিভাইড বাই d, যেখানে a b মূল বিন্দু, c এবং d মাপনী। ঠিক আছে শিক্ষার্থীরা, x এবং y চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করে পাই uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই c এবং vi ইকুয়াল টু yi মাইনাস b ডিভাইড বাই d। বা এখান থেকে আমি লিখতে পারি, দেখো xi মাইনাস a ইকুয়াল টু cuy, অতএব xi ইকুয়াল টু a প্লাস cuy এবং x বার ইকুয়াল টু a প্লাস cu বার। অনুরূপভাবে yi মাইনাস b ইকুয়াল টু dvi, অতএব yi ইকুয়াল টু b প্লাস dvi এবং y বার ইকুয়াল টু b প্লাস dv বার। ঠিক আছে শিক্ষার্থীরা, মনে করি x এবং y চলকের n জোড়া মান x1 y1 x2 y2 x3 y3 আপ টু কত xn yn। x চলকের যোজিত গড় x বার, y চলকের যোজিত গড় y বার। আর xy যদি x এবং y চলকের কোরিলেশন কোএফিসিয়েন্ট হয়, তবে আর xy ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ইন্টু সামেশন yi মাইনাস y বার হোল স্কোয়ার। এখন x এবং y চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করে পাই uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই c এবং vi ইকুয়াল টু yi মাইনাস b ডিভাইড বাই d। uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই c, এখান থেকে লেখা যায় xi মাইনাস a ইকুয়াল টু cuy, xi ইকুয়াল টু a প্লাস cuy এবং x বার ইকুয়াল টু a প্লাস cu বার। অনুরূপভাবে yi ইকুয়াল টু b প্লাস dvi, y বার ইকুয়াল টু b প্লাস dv বার। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে চারটা মান xi ইকুয়াল টু a প্লাস cuy, y ইকুয়াল টু b প্লাস dvi এবং x বার ইকুয়াল টু
এ প্লাস সি ইউ বার ওয়াই বার ইকাল টু বি প্লাস ডি বি বার, এই চারটা মান এই সমীকরণের মধ্যে বসাবো। বসাইলে কি হবে দেখো, যে বা আর এক্স ওয়াই ইকুয়াল টু সামেশান এ প্লাস সি ইউ আই মাইনাস এ মাইনাস সি ইউ বার ইন্টু বি প্লাস ডি ভি আই মাইনাস বি মাইনাস ডি ভি বার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সামেশান a plus CUI minus a minus CU bar whole square into summation b plus dvi minus b minus dv bar whole square। ঠিক আছে শিক্ষার্থীরা, এখান থেকে প্লাস এ প্লাস বি মাইনাস বি কেটে দাও, এখান থেকে প্লাস এ প্লাস বি মাইনাস বি, তাহলে কি থাকে দেখো, সামেশান CUI minus CU bar into DVI minus DV bar divided by square root of summation CUI minus CU bar whole square into summation DVI minus DV bar whole square। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু দেখো এখান থেকে সি কমন নেই, এখান থেকে ডি কমন নিলে কি হবে, সিডি সামেশন ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার ডিভাইডেড বাই, এখান থেকে সি কমন নেব, সি কমন নিয়ে স্কোয়ারে বাইরে নিলে সি স্কোয়ারকে রুটের বাইরে নিলে কি হবে সি, এখান থেকে ডি কমন নিয়ে স্কোয়ারের বাইরে নিলে কি হবে ডি স্কোয়ারকে রুটের বাইরে নিলে কত হবে ডি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার রুট অফ সামেশান ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ইন্টু ভিআই মাইনাস ভি বার হোল স্কোয়ার, কেটে দাও সিডি বা আর এক্স ওয়াই ইকুয়াল টু সামেশান ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সামেশান ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ইন্টু সামেশান ভিআই মাইনাস ভি বার হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার একটু খেয়াল করে দেখো উপরে কি আছে, যে এক্স চলকের এক্স এবং ওয়াই চলকের এন জোড়া মান x1 y1 x2 y2 x3 y3 আপ টু xn yn, এক্স এবং ওয়াই চলকের এন জোড়া মান দেওয়া আছে, আর এক্স ওয়াই যদি এক্স চলকের কোরিলেশন কোএফিসিয়েন্ট বা সংশ্লেষণ হয়, তাহলে আর এক্স ওয়াই ইকুয়াল টু কত, যে সামেশন xi মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ইন্টু সামেশন y মাইনাস y বার হোল স্কোয়ার। এখন এক্স এবং ওয়াই চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করে আমরা কি পেয়েছি, আর এক্স ওয়াই ইকুয়াল টু সামেশন ইউআই মাইনাস ইউ বার ভিআই মাইনাস ভি বার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশন ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ভিআই মাইনাস ভি বার হোল স্কোয়ার। তাহলে দেখো আর এক্স ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইউভি লিখতে পারি, অর্থাৎ সামেশন ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশন ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ভিআই মাইনাস ভি বার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি লেখা যাবে, আর ইউভি লেখা যাবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো আর এক্স ওয়াই ইকুয়াল টু, অতএব এখান থেকে আমরা লিখতে পারি আর এক্স ওয়াই ইকুয়াল টু আর ইউভি। এই যে এক্স চলকের সংশ্লেষাঙ্ক এবং এক্স এবং ওয়াই চলকের সংশ্লেষাঙ্ক, আর হলো ইউ এবং ভি চলকের সংশ্লেষাঙ্ক, এই দুইটা সংশ্লেষাঙ্কের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এ বি সি ডি কোনোটাই নাই, কাজে এখান থেকে আমরা বলতে পারি সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনী হতে স্বাধীন। এখান থেকে আমরা বলতে পারি সংশ্লেষাঙ্ক মূল বিন্দু মাপনী হতে স্বাধীন। মূল এবং মাপনী, এক্স এবং ওয়াই চলকের মূল এবং মাপনী পরিবর্তন করার পর দেখা গেল কি, যে পরিবর্তন সংশ্লেষাঙ্কের উপর প্রভাব ফেলে না, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনী হতে স্বাধীন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো
আমাদের সমস্ত সংখ্যার সূত্র ছিল কয়টা? সূত্র ছিল 3টে, আর এটা হবে কি 4 নাম্বার সূত্র, এটা হবে 4 নাম্বার সূত্র। এখন 1 নাম্বার সূত্র থেকে আমরা 2 নাম্বার সূত্রে কীভাবে আসছিলাম? লব এবং হরকে ভেঙে দিয়ে। কাজে এখানে যদি লব এবং হরকে ভেঙে দেওয়া হয় তাহলে দেখো আর এক্স ওয়াই ইকুয়াল টু আর ইউভি, আর ইউভি ইকুয়াল টু কত হবে? সামেশান ইউআই ভিআই মাইনাস সামেশান ইউআই ইন্টু সামেশান ভিআই ডিভাইড বাই এন ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সামেশান ইউআই স্কোয়ার মাইনাস সামেশান ইউআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সামেশান ভিআই স্কোয়ার মাইনাস সামেশান ভিআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হবে কয় নাম্বার সূত্র? 5 নাম্বার সূত্র। ঠিক আছে, তাহলে এক্স চলকের মূল বিন্দু মাপনে পরিবর্তন করে আমরা পেয়েছিলাম কি যে আর এক্স ওয়াই ইকুয়াল টু আর ইউভি, আর ইউভি ইকুয়াল টু কত? যে আর ইউভি ইকুয়াল টু সামেশান ইউআই ভিআই মাইনাস সামেশান ইউআই ইন্টু সামেশান ভিআই ডিভাইড বাই এন আর ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশান ইউআই স্কোয়ার মাইনাস সামেশান ইউআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সামেশান ভিআই স্কোয়ার মাইনাস সামেশান ভিআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এটা কয় নাম্বার সূত্র হবে? তাহলে 5 নাম্বার সূত্র। ঠিক আছে শিক্ষার্থীরা, যে আর ইউভি ইকুয়াল টু আর এক্স ওয়াই, আর এক্স ওয়াই ইকুয়াল টু কত? এত। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইউভি ইকুয়াল টু এত, এটাকে ভেঙে দিয়ে আমরা এটা পেতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং এখান থেকে আর একটা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? দেখো যে আমরা জানি আর এক্স ওয়াই ইকুয়াল টু কি ছিল? যে আর এক্স ওয়াই ছিল কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি আর ইউভি ইকুয়াল টু কোভেরিয়েন্স ইউভি ডিভাইডেড বাই সিগমা ইউ ইন্টু সিগমা ভি। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করতে পারবো? আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো যে সমস্ত সংখ্যক মূলবিন্দুটাই মাপনের উপর নির্ভরশীল। আর এটা প্রমাণ করার পরে আমরা সমস্ত সংখ্যার সূত্র পেয়েছিলাম কয়টা? 3টে। এখান থেকে আরও 3টা সূত্র পাবো। তার প্রথম সূত্রটা হবে আর ইউভি ইকুয়াল টু সামেশান ইউআই মাইনাস ইউবার ইন্টু ভিআই মাইনাস ভিবার ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশান ইউআই মাইনাস ইউবার হোল স্কোয়ার ইন্টু সামেশান ভিআই মাইনাস ভিবার হোল স্কোয়ার। আর এটা লব এবং হর ভেঙে দিয়ে আমরা পাবো কি? যে আর ইউভি ইকুয়াল টু সামেশান ইউআই ভিআই মাইনাস সামেশান ইউআই ইন্টু সামেশান ভিআই ডিভাইড বাই এন ডিভাইড বাই স্কোয়ার রুট অফ সামেশান ইউআই স্কোয়ার মাইনাস সামেশান ইউআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সামেশান ভিআই স্কোয়ার মাইনাস সামেশান ভিআই হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এটা কয় নাম্বার? 5 নাম্বার সূত্র। এবং দেখো আমরা 3 নাম্বার সূত্র পেয়েছিলাম আর এক্স ওয়াই ইকুয়াল টু কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স সিগমা ওয়াই। যদি এটা পেতে পারি তাহলে এখান থেকে আমরা এটাও পাবো। কি পাবো? যে আর ইউভি ইকুয়াল টু আর ইউভি ইকুয়াল টু কোভেরিয়েন্স ইউভি ডিভাইড বাই সিগমা ইউ ইন্টু সিগমা ভি। যেহেতু সমস্ত সংখ্যক মূলবিন্দু মাপনের স্বাধীন, কাজেই এদের কোনোটার উপরে মূলবিন্দু মাপনের কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।